অনুষ্ঠানে এই ক্যাসেটে আমি মোহাম্মদ দলিউদ্দিন বয়তি মারফত গান করিব। আমার প্রতিপক্ষ আলেয়া খাতুন, উনি শরীয়ত গাইবেন। এই ক্যাসেট পরিচালনা করবেন এম এ মালিক। আপনাদের জন্য এই ক্যাসেট করা হচ্ছে। আপনারা প্রত্যেকেই ইনশাআল্লাহ তাআলা এই ক্যাসেট খরিদ করবেন। ধন্যবাদ। গুরুকে করপতি দিবে সে আসলমতি, নিগুম ঘরে চাবি গায়ে গায়ে। সেই দেশের এমনি রীতি, গুরুকে করপতি দিবে সে আসলমতি, নিগুম ঘরে চাবি গায়ে গায়ে। ওরে ঘরের খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, জ্যোতিষময় রূপ ছবি রে আগে। মারফতের দেশে যদি যাবি রে গায়ে গায়ে, মারফতের দেশে যদি যাবি। রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবে গায়ে গায়ে। কলপে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবে। জিকির করে, জিকির করে নবী আসবাব খপিরে আগে। মারফতে দেশে যদি যাবি রে হায় হায়, মারফতে দেশে যদি যাবি। গুরুকে করো সকা যাইবে যদি সামন ঢাকা, সমবয় বন্ধু দেখা সামনেতে পাবে। সকা যাইতে যদি সামন ঢাকা, সর্বময় বন্ধু দেখা সামনেতে পাবে। হালিম বলে ভোগ লাগিলে, হালিম বলে ভোগ লাগিলে, নামের সুদা খাবি রে আগে। মারফতে দেশে যদি যাবি রে আগে। শরীয়তের মুন্সি সাহেবের কাছে আমার প্রথম জিজ্ঞাসা থাকবে, এই জিজ্ঞাসা, আপনার এই শরীয়তের প্রথম প্রেসিডেন্ট কোন ব্যক্তি, তার কি নাম এবং সে কয় ওয়াক্ত নামাজ পড়তেন, সেই নামাজের ওক্তের কি নাম? আপনি দয়া করে প্রথম এটুকুই আমার জবাব দিবেন, এরপরে আমরা পালা শুরু করব। গুরুকে করো সকা যাইতে যদি সামন ঢাকা, সর্বময় বন্ধু দেখা সামনেতে পাবে। হালিম বলে ভোগ লাগিলে, হালিম বলে ভোগ লাগিলে, নামের সুদা খাবি রে আগে। মারফতে দেশে যদি যাবি রে আগে, মারফতে দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে, সাধন বলে পাবি রে আগে। মারফতে দেশে যদি যাবি।
প্রখ্যাত কোকিল কণ্ঠের অধিকারী মোহাম্মদ দলিল উদ্দিন ভতি। প্রথম পালা মারফত মতে গান করে আমাকে শরীয়তের ভূমিকায় রেখে এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, যেই প্রশ্ন মূলত অনেক ছোট পোলাপানও জানে, কিন্তু মনে হয় হাজার হাজার টাকা খরচা করে ক্যাসেটের মাধ্যমে প্রচার করার জন্য শরীয়ত মারফতের প্রশ্নগুলি আরেকটু গুরুত্বপূর্ণ এবং বড় হওয়া উচিত ছিল। আমরা জানি মানুষ যত বয়স হয় জ্ঞান আরও বাড়ে, কিন্তু আমার এই দলিল উদ্দিন দাদা বয়স হইতেছে কিন্তু দাদা হইতেছে গাধা। পালাও শুরু হলো, প্রশ্নও শুরু হলো, তারপরেও সে বলে যে এরপরের থেকে পালা আরম্ভ করব। আচ্ছা, এটা কি কোনো জ্ঞানীর কথা হয়? যেখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে গেল সেখানে পালা শুরু হইল না। পালা শুরু কি করবেন ক্যাসেট শেষ হয়ে গেলে? আমার মনে হয় পাল্লা শুরু কখন হয় আর শেষ কখন হয় এটা বোধহয় দাদা এখনো বুঝতে পারে নাই। তবুও বাংলাদেশে বেশ নাম ডাক আছে, কারণ কথা কইতে পারে বড় পাক্কা পাক্কা কথা। আর কিছু থাকুক আর না থাকুক, কিন্তু পাকা কথা আছে। সেটা কেমন? এক বুড়া বেটার দাঁত দুধ সব গেছে গা পইরা, একদিন শীতে শুয়া শুয়া আফসুস করতেছে আর কইতাছে কি, একটা লাউ আর দুটা চাউল দিয়া যদি যাও পাক কইরা ফুপাইরা ফুপাইরা খাইতে পারতাম তাইলে মইরাও শান্তি পেতাম। তখন এক লোক কইতেছে যে বুড়া মিয়া তুমি আর দুঃখ করো না, আমার বাড়িতে লাউ গাছ লাগাইছে, একটা লাউ ধরছে, তা আমি একটা লাউ তোমারে দিব। আর বুড়া মিয়া কয় যে বাজান তুমি তো লাউ দিবা, আমার তো চাইলো নাই। আমি কইতেছে মিয়া তোমার লাউ নাই চাইল না, তোমার আছেটা কি? কয় বাজান আছে খালি ফুটুক, লাউ দিয়া চাল দিয়া যাও রাইন্দা যে ফুদিয়া খামো আছে খালি আমার ফুটুক। তা আমার মনে হয় ধুলু দাদার আর কিছু আছে আর না আছে, কিন্তু আছে খালি ওই ফুটুক। আমার মনে হয় আজকের পালা করতে হলে আলিয়া বেগমের সাথে আরো কিছু ভালো চালানেরও দরকার, শুধু ওই ফুটুক থাকলেই চলবে না। আগে আমি একটা শরীয়তের গান করে তারপরে আমি আপনার প্রশ্নের জবাব কেমন দেই সেটা আপনি শুনে তারপরেই বিচার বিবেচনা করবেন। শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানেরই কাজ। আগে পড় গিয়া নামাজ, আগে পড় গিয়া নামাজ। কায়েম যাহার হলো শরীয়ত, আর সেই তো হইল খাঁটি বান্দা নবীজির উম্মত ভাই। কায়েম যার শরীয়ত
বা খলিফা অথবা ইমাম রূপে যাকে প্রথম প্রতিষ্ঠিত করলেন দুনিয়ায়, সে হলেন বাবা আদম সফিউল্লাহ। আদম হাওয়া যখন জান্নাতে ছিল, তখন আল্লাহ তাআলা জিব্রাইলের মারফতে, জিব্রাইল মোল্লা সেজে বা মুন্সি সেজে আদম হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আদম হাওয়া দুনিয়ায় এসে, গন্ধম খাওয়ার পরে দুনিয়ায় এসে 340 বছর কান্নাকাটি করার পর তারা আরফাতের মাঠে এসে মিলন হলো। সেই সময়টা ছিল ফজরের সময়। ফজরের সময় আল্লাহর তরফ থেকে গন্ধম খাওয়ার অপরাধে সেই গুনাহমুক্ত হইয়া 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন। সেটা ছিল ফজরের নামাজ, ফজর ওয়াক্তে। আশা করি আমি শরীয়তের নেতা, শরীয়তের প্রেসিডেন্ট তাকে ধরতে পারি, যেহেতু শরীয়তের নামাজ আবাদত তার থেকে, রোজাও সেখান থেকে আসলো। যাই হোক, এই ছিল জিজ্ঞাসা। আশা করি মীমাংসা করলাম। আমার প্রতিপক্ষ ফকির সাহেবের নিকটে জিজ্ঞাসা থাকবে, আপনি জবাব দিবেন। মারফত মারফত শুনতে পাই, আপনার মারফতের ভিতরে বিয়ে শাদী আছে কিনা? যদি বিয়ের শাদী থাকে, তাহলে শরীয়তের ভাষায় যদি একটা পুরুষ একটা নারীকে বিয়ে করতে হয়, তাহলে সেই নারীর মধ্যে 14 জন নারীকে বাদ রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হবে। মা, বোন, খালা, ফুপু, ভাগ্নি, ভাতিজি, এইভাবে 14 জন নারীকে বাদ দিয়া। এখন আপনারা ফকির, তারা বিয়েটাকে এইভাবে বাদ দিয়া করেন না পেশায় গুছিয়ে করেন? যদি পেশায় পুষিয়ে করেন তাহলে সেটা কিভাবে? আর যদি বাদ দিয়া করেন, তাহলে অবশ্যই বুঝবো যে মারফত শুধুই নামের, কিন্তু মারফতও শরীয়তকে সম্মান করে, শরীয়তের আইন বিরোধী কোনো কাজ নয়। আশা করি একটি প্রশ্নই আমার জিজ্ঞাসা রইল, আমরা সকলেই জবাব শুনব। শরীয়ত ছাড়া মারফত করা, শরীয়ত ছাড়া মারফত করা শয়তানের কাজ আগে। পড়গিয়া নামাজ আগে, পড়গিয়া নামাজ আগে, পড়গিয়া নামাজ। সম্মানিত সুধী মণ্ডলী, আমার প্রতিপক্ষ মুন্সি সাহেব প্রথম বিসমিল্লাহ যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে আপনারা বুঝতে পারছেন সেই ভাষণে যে কথা বললেন, সেই কথায় একটু মর্মাহিত ব্যথা পাইলাম আমি। কেন যে দাদা হয়ে যায় গাধা, দাদা হয়ে যায় গাধা। এইটাও ঠিক, গাধা দাদা ওই সময় গাধা হয়, গাধায় যেমন বোঝা টানে, আর দাদা হইয়া নাতিন গোল লইয়া পিঠে ফুটা ঘষা ঘষা করে ওই রকম একটা বোঝা টানার মতন দাদা হয়ে যায় বাধ্য হইয়া। তবে ওই গাধাটা আমরা যে গান করি, গান, এই গানের ভিতর দিয়া যেমন গা ঘা, তাড়াতাড়ি গা, আমার মনে হলো যে এরকম একটা কিছু হবে। তবে উনি যে মুন্সি, ওনার ভাষা কোনোদিন খারাপ হইতে পারে না। তবে ছোট্ট একটু ইচ্ছা বলে যে আছে ফুটুক, ফুটুক। আরে ফু যদি থাইকা থাকে, ওর মধ্যে কিছু বস্তু আছে গো, বুড়াকালের খোসা বাইরে যায় মশা। প্রথমে এটুকুই বললাম, আর কিছু বললাম না। আপনি একজন আলিম মানুষ, আপনি আমাকে সম্মান দিবেন, আমিও আপনাকে সম্মান দিতে চেষ্টা করব। কিন্তু গানের ভাষা দিয়ে কি বলতেছি একটু শোনেন না। শরীয়তের মুন্সি জি নামাজের কায়দা জাননি, শরীয়তের মুন্সি জি নামাজের কায়দা জাননি। নাগরি ফাঁচি পরে থোড়া মাথায় বানলে বড় বিরা, নাগরি ফাঁচি পরে থোড়া
খাই, আমরা গাঁজা খাই। আচ্ছা মুন্সি সাহেব, আপনি এরকম মিথ্যাবাদী কেন? আপনি কি দেখছেন, চোখ দিয়ে দেখছেন আমি গাঁজা খাই? খাইতে পারে কারা? যারা ফকির না, বউ রাখতে পারে না, ছেলে পেলে ভাত দিতে পারে না, কামাই করতে পারে না, তারা গাঁজা খাইয়া গাছতলা পড়ে থাকে। আমরা কি গাঁজা খাই? ফকির কাকে বলা হয়? আল ফাকরা আল মিন্নি। আল্লাহ বলেছে যে আমার ফকির, আমি তার ফকির, ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ। আপনি ফকিরে কি দেখছেন? আপনি গাঁজা খাওয়া দেখছেন, কিন্তু ফকির দেখেন নাই। ফকির পানির মধ্যে একটু ফু দিলে গ্লাস তৈরি ফাইটে যায়। বলো তুমি ঈশা দেখো না, ফু দিল তোমার পেটে ফোলা ফলে যাবে, আর কিছু কাম কাজে লাগবে না। ফকির এমন জিনিস। ফকির আম্ভদ ভেবে বলে থাকো পীরে সরল তলে। হায় রে ফকির আম্ভদ ভেবে বলে থাকো পীরে সরল তলে। দিবে না তোমারে ফেলে, দিবে না তোমারে ফেলে। আমি বলতেছি নামাজের কায়দা জাননি, শরীয়তের মুন্সিজি নামাজের কায়দা জাননি। আমার জিজ্ঞাসার উত্তর সুন্দরভাবে দিয়েছেন। এবার আমার কাছে একটি জিজ্ঞাসা রাখছেন। সে জিজ্ঞাসা, তাদের বিয়ার মধ্যে 19 জন পরে বিবাহ করতে পারেন, আমরা কি ওইটাগুলি মানি না মানি না? আমি মুসলমান না, আমি ফকির হয়েছি বলে আমি মুসলমান না? আমি আগেও বিয়ে করেছি, 19 জন বাঁচে লেগেছি। বর্তমানে আমাদের মধ্যে বিয়ে আছে, ফকির যারা হয়ে গেছে তাদের মধ্যে একটা অন্য বিয়ে আছে। কি বিয়ে আছে? পীরের কাছে আমরা বিয়ে বসি, পীরের কাছে আমরা বিয়ে বসি। ছোট্ট কথা, আমরা পীরের কাছে বিয়ে বসি কিভাবে? আমাদের বিয়েটা অন্যরকম। যেমন আমার পীরের জিহ্বা হবে লিঙ্গ, আমার কর্ণ হবে জুনি। আমার পীরের জিহ্বা হবে লিঙ্গ, আমার কর্ণ হবে জুনি। জুনি দিয়া যখন নাম মন্ত্র দিবে, ওই মন্ত্রে আমার গর্ভ হবে। সেই গর্ভে 12 বছর যোগের পরে একটি সন্তান হবে, জ্ঞান। আমাদের বিয়ে শাদী এইভাবে আছে। আর মুসলমান হিসাবে বিবাহ করিয়েছি, যেইভাবে আমি আইন আছে তাই আমি করিয়েছি। কিন্তু আমার যদি বিয়েও নাও করে, যারা ফকির বিয়ে তো নাও করতে পারে, আবার বিয়ে করতে পারে। যারা বিয়ে করছে তারা বিয়ে করতে করতে এখন ফকির হয়ে গেছে। এখন তাদের ধর্মটা, তাদের কর্মটা অন্যরকম, ধ্যানের ঘরে দেয়া। কিন্তু এখানে বিয়ের সাথে প্রশ্ন আসতে পারে না। আপনি বিয়ার কথা বললেন কেন? একটা কথা কই, এই শয়তান ঢুকবো ফকিরের বাড়িতে, এই কথা কইেন না। কেন? মোল্লা গো বাড়িতে বেশি ঢুকে। আমি আপনার কাছে প্রথম জিজ্ঞাসা করবো, বলেন তো আরব দেশে কোন এক মোল্লার বাড়িতে শয়তান ঢুকছিল? সেই শয়তান আটকা পড়ছিল কেন? আর ওই বাড়িতে গেল কেন? এই শয়তান কাকু বাড়িতে যায়। আম্ভদ ভেবে বলে থাকো পীরে সরল তলে। হায় রে আম্ভদ ভেবে বলে থাকো পীরে সরল তলে। দিবে না তোমারে ফেলে, দিবে না তোমারে ফেলে। আমি বলতেছি নামাজের কায়দা জাননি, শরীয়তের ফরজি নামাজের কায়দা জাননি, শরীয়তের মুন্সিজি নামাজের কায়দা জাননি। পরে থোড়া মাথা বাড়লে বড় বীরা, লাগি ফাঁচি পরে থোড়া মাথা বাড়লে বড় বীরা। তালাশ করে পাড়া ভৈরা, তালাশ করে পাড়া ভৈরা। গুরজিয়া রাত করি নামাজের কায়দা জাননি, শরীয়তের ফরাজি নামাজের কায়দা জাননি, শরীয়তের মুন্সিজি নামাজের কায়দা জাননি। গেলে পাড়ার পথে মুল্লানি রে ভূতে ধরে, মোল্লা গেলে পাড়ার পথে মুল্লানি রে ভূতে ধরে। পাড়া ভৈরা তালাশ করে, জায়গায় জায়গায় তালাশ করে। কই ফকির বাবা জি নামাজের কায়দা জাননি, শরীয়তের মুন্সিজি নামাজের কায়দা জাননি, শরীয়তের মুন্সিজি নামাজের কায়দা জাননি, শরীয়তের ফরাজি নামাজের কায়দা জানো। আমার ফকির সাহেবের আজকের যে কথার ভাব, তাতে খুব একটা ভালো মনে হইতেছে না। কারণ ফকির সাহেব কইতেছে যে আমি যদি একটু ফু মাইরা দেই, একটু পানি পড়া খাওয়াই দিই, তাহলে বাচ্চা পেটে এসে পড়বো। আরে বাপ রে বাপ,
ফকিরও তো পয়সা পয়সা উমা মুরগির মতো খালি ঝুমতাছে। এইরকম ফকির যদি বাংলাদেশে 20-25 জন থাকে, তাহলে যে একটা জনসংখ্যার সমস্যা দাঁড়াইছে তাতে ফু দিয়ে খালি কাম সেরে দিব। আমার মনে হয় এই ফকির সাহেবের জব না করলে দেশের শান্তি হইব না, কারণ গজব্য ফকিরিটা। তবে আমি অনেকদিন পর্যন্ত খুঁজতেছি এর মতো একটা ভণ্ড ফকির। আজকে যখন ভাগ্যক্রমে পাইছি, আজকে এই ফকিরে ছাড়বো না। চুল চাইছে গোল ডাইলা সুবাইয়া, তারপরে জন্মের ফকিরে ছুটে দিবি। কথার ঢপ যে গুরুর কাছে বিয়ে বসে আমরা, গুরুর হলো জিব্বালিঙ্গ আর আমাকে হয় কর্ণজনী। আরে আমার জুনিয়ালার জুনিয়ালা রে, কান হলো জুনিয়ার, জিব্বা হলো লিঙ্গ, তা কোনোদিন হইতে পারে না। আল্লাহ বানাই দিছে জিব্বা, যে জিব্বা দিয়ে আল্লাহর নাম পবিত্র কালাম পাঠ করি, আর এই ফক্করেরা জিব্বারে বানাইছে লিঙ্গ। আমার মনে হয় এই ফকিরের জিব্বা কাইটা হাসাই তাই বানাই দিই। তো যাক, আমার মনে হয় এই ফকির সত্যিকার অর্থে ফকির না। যদি ফকির হতো, যদি সে আল্লাহর আইন সম্বন্ধে জানতো, তাহলে এই ধরনের গর্হিত কথা বলতে পারতো না। এখন আমার একটা গান শুনে আমার নিকটে জিজ্ঞাসা করছে, সেই জবাব আমি পরবর্তীতে দিব। ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূলুল্লাহ, লইও না চুলাই ফকিরের সল্লা। ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূলুল্লাহ, লইও না চুলাই ফকিরের সল্লা। ও ফকির ভাই, ওরে ভাই ভাই রে, ও তারা পাড়ায় পাড়ায় জিকির করে, বেড়া ভাঙ্গা বাইরে পড়ে, ওই বেটা গো জাহান্নামে মাল্লা। ফকিররা পাড়ায় পাড়ায় জিকির করে, বেড়া ভাঙ্গা বাইরে পড়ে, ওই বেটা গো জাহান্নামে মাল্লা। ওই আস্তা ঘের বেরি ছুটাইয়া দিমু রে, ওই আস্তা ঘের বেরি ছুটাইয়া দিমু রে, তোমারে তোমারে ধরছে আলো মুল্লা, লইও না চুলাই ফকিরের সল্লা। ও নিষেধে বারবার খবরদার বলছে রাসূলুল্লাহ, লইও না চুলাই ফকিরের সল্লা। পেশাব কইরা লয় না পানি, লম্বা চুলে বাসা বানাই গল্লা। ফকির গয়জু গোসল নাই নিশানি, প্রস্রাব কইরা লয় না পানি, লম্বা চুলে বাসা বানাই গল্লা। ও তারা গাছতলাতে বাসা বানাই গো, ও তারা গাছতলাতে বাসা বানাই গো, তাগো কামরাই কত উল্লা, লইও না চুলাই ফকিরের সল্লা। ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূলুল্লাহ, লইও না চুলাই ফকিরের সল্লা। আমার কানের ভিতরে আসলো, ফকির গজু গোসল নাই নিশানে, প্রস্রাব কইরা লয় না পানি, লম্বা চুলে বাসা বানায় বললা। ভাই রে, প্রস্রাব করে তো পানি লয় না, আর 12 বছরে একদিনও তো গোসল করে না। আপনার সামনে দিয়ে যদি হাইটা যায়, মনে হয় যেমন এক পা হাইটা যাইতেছে। শোলের মধ্যে চা মুখুন কুরকুর কুরকুর করে সারাদিন খালি খাস যেইটি আছে, খাস যেইটি আছে। আর প্রস্রাব করে পানি নেয় না, পায়খানা করে পর্যন্ত শুষে না, পানি খরচ করে না। ওই টাউনে দেখবেন যে মেন রুটের পাশে তার খাম্বা, তার মধ্যে পাশা ঘইসা এই হাঁটা দিল। তো যার ফলে শরীয়ত যে একটা পবিত্র জিনিস, শরীয়ত যে আল্লাহকে পাওয়ার জন্য প্রধান একটি পথ, শরীয়তের মধ্যে আবাদত, সেই আবাদতে আল্লাহ খুশি থাকেন, আল্লাহ রসুল খুশি থাকেন, আখিরাতে নাজাত পাওয়া যায়, রক্ষা পাওয়া যাবে, সেই বিষয়টা এই ভণ্ড ফকিরেরা বুঝে না, কারণ তারা ফু দিয়া বাচ্চা বানাই দেয়।
যেখানে আদম হাওয়া দুইটা নারী পুরুষের প্রয়োজন হয়েছে, বিয়ের দরকার হয়েছে সন্তান উৎপন্ন করার জন্য, সেখানে এত বড় জাহিলিয়া ফকির, সেই ফকিরে কইতেছে ওরা বলে ফু দিয়া পোলাপান বানিয়ে দেয়। আমার মনে হয় আপনারা যারা জ্ঞানী তারা কখনো এই ফকিরের কথা শুনবেন না। এখন আসেন, কোন মোল্লা বাড়িতে শয়তান ঢুকছিল? সেটা ছিল মাওলানা, ছিল রহমান। রহমান মাওলানা একদিন ঘুমাই সেরেছে, হঠাৎ করে দেখা গেল সেই রহমান মাওলানার গরু শয়তানে যাইয়া ছাইড়া দিছে, আর জোরে জোরে চিৎকার করতেছে, তাড়াতাড়ি তোমরা বাইর হও, রহমান মাওলানার গরু ছিটে গেছে। রহমান মাওলানা যখন গরু ধরার জন্য বাইর হয়েছে, সাথে সাথে শয়তান ওই রহমান মুন্সির বা মাওলানার সুরত দুইরা ঘরে যেয়ে দরজা আটকে দিছে। সে মোল্লানি তো বুঝছে যে এই আমার স্বামী। দরজা যখন আটকে দিছে, চাইয়া দেখে গরু টরু সারা টারা কিছু নেই, হুদেই চিৎকার। যখন নাকি রহমান মাওলানা এসে দরজা ধাক্কা দিছে, এখন ওই শয়তানে যে শুয়ে রয়েছে সে কইতেছে চুপ করো, শয়তান একেবারে দরজা টরজা খুইল না। স্ত্রী সরল মন। তারপরে ওই আসল রহমান মাওলানা বড় এক মাওলানার কাছে বিচার দিলে, সকালবেলা দুই রহমান মাওলানা ঝগড়া করতেছে, ও বলে আমার বউ, ও বলে আমার বউ। যখন নাকি আমার বউ কইতেছে, তখন সেই বড় মাওলানা কয় যে আসল রহমান মাওলানা সে হবে যে নাকি এই অজুর বদনা, অজুর পানির বদনার মুখ দিয়া ঢুকবে আর নল দিয়া বাইর হবে, সেই হবে আসল রহমান মাওলানা। আসল রহমান মাওলানা যে তার যেটা সম্ভব না। যখন নাকি ওই শয়তান এই কথা শুনলো, জানি যদি আসল হইতে পারি তাহলে এই কাজ করতে তো অসুবিধা নাই, সে ফাল দিয়া যখন ওই বুদনির মুখের মধ্যে ঢুকলো আর নল দিয়া যেই বাইর হইতে চাইলো, তখন ওই মাওলানা বদনার নল এবং মুখ বন্ধ করে দিল। দেওয়ার সাথে সাথে শয়তান বলতেছে যে আমি আর কোনোদিন কোনো মুন্সি বাড়িতে যাইয়া দুষ্টামি করব না, অতএব আমি মাপ চাই, আমাকে আপনারা রক্ষা করেন, ছেড়ে দেন। সাথে সাথে সেই শয়তান মুক্তি পাইল। তাই আমি বলবো, যদিও শয়তান কোনো বাড়িতে যায় কিন্তু কোনোদিন সেখানে যাইয়া রক্ষা পায় না। যাই হোক, আমি আপনার নিকটে একটা প্রশ্ন করব, কোন এক ফকিরের মাথায় 12 বছর পর্যন্ত একটা বাঘ প্রস্রাব করত, সেই বাঘটা ছিল কে আর সেই শয়তান ছিল কে? ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূলুল্লাহ, লইও না চুলায় ফকিরের সল্লা। ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূলুল্লাহ, লইও না চুলায় ফকিরের সল্লা। ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূলুল্লাহ, লইও না চুলায় ফকিরের সল্লা। ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূলুল্লাহ, লইও না চুলায় ফকিরের সল্লা। ও নিষেধ বারে বার খবরদার বলছে রাসূলুল্লাহ, লইও না চুলায় ফকিরের সল্লা। যা হোক, আমরা পালার ভিতর দিয়া আমি জিজ্ঞাসা ছিল আমার কাছে যে আপনাদের বিয়ার সাথে কিভাবে হতে পারে। আমি মুসলমান হিসাবে প্রথম যেভাবে বিবাহ করেছি তাই বলছি। তারপর আমাদের আরেকটা বিয়ে আছে, পীরের কাছে যাই আমরা। যখন আমরা পীরের কাছে যাই, পীরের জিব্বা লিঙ্গ হয়, শিষ্যের কর্ণজনী হয়। সেই কথা বলাতে আমার জিব্বা কাটতে চাইছে যে জিব্বা দিয়া ওরা পোলাপান বানায়। আমি বলবো জিব্বা ছাড়া তোমার বিয়েই হয় না, জিব্বা ছাড়া বিয়ে হয় না। যখন হুজুরে বিয়া পড়ায় এই সত্য কবুল, জিব্বা দিয়া কয় কবুল, আবার উনি আবার জিব্বা দিয়ে কয় কবুল। তাহলে জিব্বা দিয়ে তো বিয়ে হয়েছে, জিব্বা দিয়ে তো কানে কানে কথা কয়ে পোলাপান বানাইছ। তাহলে জিব্বা কাটবা, তাতে তুমি বিয়া করবা কেমনি? জিব্বা দিয়ে তো কথা কইছ, স্বীকার করছো, জিব্বা দিয়া মহারানার বন্ধনে রইছ, জিব্বা দিয়ে সব কিছু। এই জিব্বা যদি কাইটে ফেলাম খাইবা কি, বাঁচবা কি, কেমনে চলবা? বাধ্য হইয়া তোমার আমারে গাঁজা খাওয়ার কথা কয়, আমারে কত রকম কত কিছু কয়। এটা আপনার ভুল ধারণা হয়ে যেতেছে। আপনি ফকিরকে মন্দ বলবেন না, ফকির কোনোদিন মন্দ না। এইবার তো পাইছেন আপনারা সবাই বুঝতে পারছেন যে শয়তান কাকু বাড়িতে গেছে। আমি কই শয়তান আটকা পড়ুক, যাই পড়ুক, তোমার বললো তো শয়তান যে একটু বিছনায় গড়াগড়ি করছে, এইটা তৈছে। যা হোক, শয়তান থেকে তো আল্লাহ বাঁচাইলাম। আমরা পায়খানা করিয়া পানি খরচ করি না, প্রস্রাব করিয়া পানি খরচ করি না। আপনি দেখলেন কেমনে? আপনি কোথায় বসে দেখলেন? এই সমস্ত মিথ্যা কথা কই পাইছেন?
এই সমস্ত কথা আপনি বললেন কেন যে আমি পায়খানা করিয়া রাস্তায় ডলা দিয়া লই, তারপরে পানি খরচ করি না, এই সমস্ত কথা কইবেন না। আর ডান্ডা দিয়ে ঠান্ডা করবেন, শোনেন ঠান্ডা করলে কি ফকির কোনদিন মরে না, তার ভাব কি? যে শুদ্ধ প্রেমের বন্দী হইয়া রে ওরে খোদার এসকেতে হইল ফানা রে, খোদার এসকেতে হইল ফানা রে, আমার আল্লাহ রয়া সতীরে পাগল হলো যে জোলা। পাগল মঞ্চুর হিল্লালি আদয়াইনাল হক বুলি কেটে কেটে দাঁত জাগে দিল তারে দেয় কত শুলি। তারে পুরে করলো বর্ষ শালি রে, তবু জাইনাল হক নাম ভোলে না, তবু জাইনাল হক নাম ভোলে না রে, আমার আল্লাহ রয়া সতীরা পাগল হলো যে জোলা। ডান্ডা দিয়া ঠান্ডা কাজী সাহেব করছে না, মনসুরের ডান্ডা দিয়া ঠান্ডা পুইরা ভস্য করে ফেলেছে, শালি করে ফেলেছে, পালন রক্ত মারবার লিগা। লাস্টের দেখা গেল সে কাজীর মাইয়ার গর্বে যে জন্ম নিছে, পুর কত দাম, বাপ লাগে নাই, নিজের ইচ্ছায় জন্ম নিয়ে গেছে। বা কাজীর শরীয়ত কোথায় গেল? গর্ব করে না, শাস্ত্রে লেগেছে জব দলং কুলং তাপত কেন নজরতে ব্রহ্ম জ্ঞান পদম গোতা সর্ব বর্ণে বিমুচিতে। যতদিন মানুষ দর্প করে গর্ব করে আমি শেখ শহীদ মঙ্গল পাঠান শুদ্ধ ভদ্র কাজত ব্রাহ্মণ, এই গৌরব যারা আছে সে কোনোদিন আল্লাহ তাআলাকে লাভ করতে পারে না। ফকিরে কোনোদিন এই গৌরব নাই। অতি দেখ পাগল হইয়া পীরের পায় ভক্তি লাগাইয়া, কুকুর বিড়াল তোরা যেমন থাকে রে পালিয়া, হলাম অতি দেখ পাগল হইয়া পীরের পায় ভক্তি লাগাইয়া, কুকুর বিড়াল গিরি খোঁজ তোরা যেমন থাকে রে পালিয়া। তাদের ঝাড়ু বাড়ি মারলে পরে রে, ও তাদের ঝাড়ু বাড়ি মারলে পরে রে, তবু প্রভু দরজা ছাড়ে না, তবু প্রভু দরজা ছাড়ে না রে, আমার আল্লাহ রয়া সখীরে পাগল হলো যে জোলা। আমরা ঘরে বৈশা জিকির করি, জিকির করি বেড়া ভাঙ্গিয়া পড়া যাই, আবার ঘরে বৈশা জিকির করি বেড়া ভাঙ্গিয়া পরিবার না পড়ে আমার ঘর ভাঙলো, আমার বেড়া ভাঙলো, আমার ভাঙলো। আপনি দেখেন কেন? আপনি এগুলি বুঝলেন কেন? আপনি এগুলি দেখতে যান কেন? না, আপনি ভুল। জিকির করলে কোনদিন বেড়া ভাঙে না, তবে হালসে বেহাল হইতে পারে, হালসে বেহাল হইতে পারে। রাসূল নিজেও জিকির কইরা হালসে বেহাল হয়ে গেছিল। হযরত আলী তাকে 69টা কবজি ছিল, তবু তার গায়ে লাগে নাই। সেই জিকিরের জামার চিহ্ন আছে
70 জামা সে রাসূলের গায়ে ছিল, যেই জামা আমার মতন একজন পাগলই পেয়েছে। মৌলবীর গোষ্ঠীতে পায় নাই রে, মৌলবীর গোষ্ঠীতে পায় নাই, মুশরিক গোষ্ঠীর গায়ে জামার গিরানই পাই না। বাধ্য হইয়া কুতর্ক দিবেন না, আপনি বসতে চেষ্টা করেন, খারাপ কথা কইয়া ফকিরে কোনোদিন ঘৃণা দিতে পারবেন না। এইবার বাঘে প্রস্তাব করছে কোন ফকিরের ঘাড়ে। বাহ, ভালো কথা। এইটা বাগদাদের ভিতরে ছিল এমনি ইসমাইল নাম। সে এমনি ইসমাইল পীরের কাছে মুরিদি না হইয়া ওই নামাজ পড়তো, সময় মতো নামাজ পড়তো, আর বৈশা বৈশা জিকির করতো পাহাড়ে গুহার ভিতরে বৈশা। আর বাঘে যাইয়া তার উপর প্রস্রাব করতো। কেন প্রস্রাব করতো? ব্যামরি দিন আছে যারা দিলের দরজায় তালা মারা বৈদিক পথে চলে, তারা কন্তহারা শূন্য হাতে, সে তো মুরিদ হয় নাই। লাস্ট পর্যন্ত 40 বছর পর্যন্ত বাঘে তার উপর প্রস্রাব করে। আদি বিন মুসাফির আউলিয়া দেখে যে লোকটা ইবাদত করতেছে, জিকির করতেছে, নামাজে পড়তেছে, আবার দেখা যাইতেছে তার উপর বাঘে প্রস্রাব করে। তখন জিজ্ঞাসা করলো, ইসমাইল তোমার উপর বাঘে প্রস্রাব করে কেন? কয় তা তো জানি না। কয় তুমি কি মুরিদ হয়েছাও? কয় না। এই জন্যই তোমার উপর বাঘে প্রস্তাব করে। তখন আদি বিন মুসাফির তাকে বায়াত করলেন। বায়াত করার পরে বললেন যে তুমি বাড়িতে চলে যাও, তোমার ঘরে একজন আউলিয়া হবে, এই সময় তারা মিলন করবে, এই তারা মিলনের সময় যদি তুমি স্বামী স্ত্রী ব্যবহার করো, তোমার ঘরে একজন আউলিয়া হবে। তখন সে বাড়িতে গেলেন, তার স্ত্রী বললেন যে এই ঘটনা যখন বললেন আপনি ছেলে সন্তান হবে আউলিয়া, তবে একজন কেন, আমি চাই জানি ঘরে ঘরে আউলিয়া হয়। তখন হরেন দিয়ে যায় বললেন স্বামী, আর তার স্ত্রী বললেন বাড়িতে বৈশা। এতে 313 জন লোকে শুনলেন, তাতে 313 জন আউলিয়া বাগদাদের ভিতরে জন্ম হয়েছে একজনের উচিলায়। দেখেন ফকির কারে কয়, কারে কয় ফকির। জব্বার বলেছে কথা, পীরের পায় নোয়া মাথা, সঙ্গে যেই রকম জড়াইছে লতা। ও জব্বার বলেছে কথা, পীরের পায় রাখিয়া মাথা, বড় গাছের সঙ্গে যেই রকম জড়াইছে লতা। আমার আল্লাহর সাথে প্রেমের লতারে, ও কবু জড়াইলে যার ছোটে না। আমার জিজ্ঞাসা থাকবে, এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ 2 রাকাত পড়ি ডবল সূরা দিয়া, আর 1 রাকাত পড়তেছি খালি আলহামদুলিল্লাহ সূরা দিয়া, কি 2 রাকাত পড়তেছি খালি আলহামদুলিল্লাহ সূরা দিয়া। এই নামাজের ভিতর ছোট বড় হইলো কেন? 2 রাকাত পড়তেছি ডবল সূরা দিয়া, পরের 2 রাকাত পড়তেছি খালি আলহামদুলিল্লাহ দিয়া, কি পরের আরো রাকাত পড়তেছি খালি আলহামদুলিল্লাহ দিয়া, ওইখানে ডবল পানে একই নেই যে নামাজ পড়তেছি 4 রাকাত, কিন্তু 2 রাকাতে ডবল সূরা আর 2 রাকাতে পড়তেছি খালি সিঙ্গেল সূরা। এটা মূল কারণ কি? আমার আল্লাহর সাথে ভক্তি লতারে, কবু জড়াইলে যার ছোটে না, কবু জড়াইলে যার ছোটে না রে। আমার আল্লাহর সখীরে পাগল হলো যে জনা, আমার আল্লাহর সখীরে পাগল হলো যে জনা। ফকির সাহেব এবার আরেকটু বাড়িয়ে কথা বললেন, যেই কথা কোনো মানুষের শরীরে সহ্য করার কথা না। আমার একটা ব্যাপার দেখে খুব খারাপ লাগতেছে, সেটা হলো ফকির আগের আসরে বলে একরকম কথা, আর এই আসরে বলে আরেক রকম কথা। গত আসরে বলল পানি পড়া দিলে আর ফু দিলে বাচ্চা হয়ে যায়, আর এইবার জবাবে শুনলেন ওই যে শেখ ইসমাইল বা এবনি ইসমাইল তার পীরে বলে দিল বাড়ি যাও, বাড়ি যে স্ত্রীর কাছে থাকতে হবে, বাসর যাপন করতে হবে, তারপরে তোমার ঘরে একটা আউলিয়া জন্ম নেবে। কে স্ত্রীর কাছে যাইতে হবে এই কথা না বলে কইতে বলে 1 গ্লাস পানি খাওয়াই দিও আর নাইলে ফু দিও, তা তো কয় নাই। তা আমার মনে হয় যেই লোকে এই একই মুখ দিয়া কয়েক রকমের কথা কয়, তার জিহ্বা বেশি দিন টিকবো না, ঠাটা পইরা ছেঁড়া বের হয়ে যাবে।
আবার কয় জিব্বা না থাকলে বিয়া শাদী কিছু হইতো না, কবুল করতে পারত না, খাইতে পারত না। কে বুয়া মানুষে বিয়া করে না, মাথা ঝুলে লিয়ে যায়। আসলে তো বিয়া শাদী করে নাই, খালি আগলা আগলা ঘুরে বেড়ায় আর মানুষের ওই যার বাড়িতে একটু জুয়ান জুয়ান বউ দেখে ওই বাড়িতে যায় মুরিদ করায়। স্বামী যদি পাও টিপে কয় যে না এক মনে গুরু খুশি হয় না, 4 রাত লাগে, 2 মন লাগে, অর্থাৎ তুই আর তোর বউ দুইজনে, একজনে টিপি হইলো রাইতে আর একজনে দিনে। যার ফলে এইভাবে ফকির গো চরিত্র গেছে গা নষ্ট হইয়া, ওনাদের মুখের জবানও খুব একটা ভালো না। আবার কয় যে কাজীর মায়ার গর্ব, সেই গর্বে নাকি মনসুর হেল্লাল, অর্থাৎ মনসুর পাগলা কয় আমি হইলাম সেই মনসুর। আরে আমার মনসুরের ঘরে মনসুর রে, মনসুরে তো 70 টুকরা করছে, মনসুরে পুড়াইছে, তারপরে কয়লার মধ্যে আনাল হক আমি হক কইছে। আমি যদি ওনারে খালি একটা কোপ দেই তাহলে মনে হয় জানার জান থাকবো না। আরে কোপ তো দূরের কথা, নাক মুখ যদি জাতা ধরি তাইলেই তো জান সারা। আবার মনসুরের সাথে তুলনা করে। আচ্ছা আপনারা বিচারক, মনসুর যদি ফকির হয় তাহলে সেই মনসুরকে কাজী পুরাইয়া শেষ করে দিল, টুকরা টুকরা করলো। ওই মনসুর কোনো আশ্রয় পাইল না, কোথাও যাওয়ার তার জায়গা হলো না, তার আশ্রয় হলো শেষ তক আমার কাজীর মাইয়ার পেটের মধ্যে। আপনি যদি মনসুর হন আর আমি যদি কাজী হই তাহলে আমি হব নানা আর আপনি হবেন আমার নাতি, যেহেতু আমার মেয়ের গর্ভে আপনি আশ্রয় নিচ্ছেন। এখন যদি আপনার ওই কানে ধইরা উঠাইয়ার বসাই তাহলে কিন্তু কোনো আপত্তি করতে পারবেন না, যেহেতু আমি কাজী আপনার নানা। আর নানা সব সময় বড়, নানার মুখের উপরে কখনো নাতির কথা চলে না। আর যদি চলে এবং কয় তাহলে অবশ্যই সেটা বেয়াদবি হয়ে যায়, আর বেয়াদবির জন্য কখনো আল্লাহর দরবারে সুপারিশ চলবে না। তাই আমি আপনার নানা আমার সাথে আদব কায়দা নিয়ে কথা বলেন, হয়তো আল্লাহর রহমত হইতে পারে, বেয়াদবি আর চলবে না। আরে ঘর কলিতে এই জগতে কত মানুষে ফকির হয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। ফকির সাহেব শিষ্য বাড়ি যায়, বড়ই আনন্দে বেড়ায়, বড়ই একটা মজলিসেতে কুতকুতাইয়া চায়। একটা বৃন্দাবনে হুক্কা লইয়া পুরুত পুরুত কানতে লয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। ফকির সাহেব গল্প করতে লয়, আমি বলছি সেই বিষয়, আরে ধুরু ধুরু শব্দ ফকির তখন করতে লয়। ভক্তরা কই এমন করেন কেন, বাবা সেই জবাবটা দেন, ধীরে ধীরে বলবো আমি শুনেন বর্তমান। সব মজলিসের ভিতরে ভক্তদেরকে বুঝাইতে বুঝাইতে পেটে গেছে ক্ষুধা লাগিয়া। ভক্তরা কয় বাবা আরো কোন, বড় মজা লাগে, আপনার গল্প শুনলে পরাণ জুড়ে যায়, কিন্তু বাবার তো লাগছে ক্ষুধা। এখন বাবাই গপ্প থিয়ে খালি কয় ধুরু ধুরু ধুরু। ভক্তরা কয় বাবা ধুরু ধুরু করেন কেন? তো বাবার তখন কয়, ফকির কয় মক্কার ঘরে দেই পাহারা, আরে মক্কার ঘরে দেই পাহারা, কুত্তা যাই খেদাইতে হয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। বাবাই যখন এখানে বসে মক্কার ঘরের কুত্তা খেদায় তাহলে বাবাই তো বিরাট কামেল হয়ে গেছে। আরো ভক্ত যারা ছিল গুরু 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 কইয়া পায় ভক্তি দিয়া পড়ছে, আরো 10-12 জন নতুন করে মুরিদ হয়েছে, বিরাট জ্ঞানী। কিন্তু মেয়ে মানুষের বুদ্ধিতে একটু বেশি বেশি, অর্থাৎ চিকন চালাক। ওই ফকিরের শিষ্য পরিবার সে চিন্তা করে পরীক্ষার দরকার, ভাত পাকায় টাকাইয়া লম্বা লম্বা কই মাছ ভাইজা সবার ভাতের উপরে দিছে 2টা করে কই মাছ, আর বাবার ভাতের নিচে 3টা কই মাছ দিয়ে উপরে 5-6টা শুকনো মরিচ ভাইজা খাড়া করে ছি দিছে। আর ওই মরিচওয়ালা থাল যখন পিসাবে দেখছে, পিসাবে ফুলতে ফুলতে তো একেবারে ফুটবলের মতো গোল হয়ে গেছে গা।
আর চোখ কি লাল করে চাই রইছে। তো সবাই কয় যে হুজুর বিসমিল্লাহ কন, কিছু কয় না, বলে হুজুর বিসমিল্লাহ কন, কয় কি আর বিসমিল্লাহ, হুদা মরিচ দা বিসমিল্লাহ হেলি রে। পেশাব কয় কেমন কইরা খাই, ভাতে তয় তরকারি নাই, বেডি কয় এন্দা মিয়ার দেন্দা জামাই সুরুইতার মার গাই। তুমি মক্কার ঘরের কুত্তা খেদাও, এই যে ভাতের তলে কই মাছ আছে, আরে ভাতের তলে কই মাছ দিছি, এইটা কেমনে দেখলা নয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। ফকিরে পইরা যাই ধরাই, এইবার তার পাঁচপরান সারা, কিলের সুটে গুর্দা ফাটে পেটে দেয় পারা। আরে এমন কিলকিলাইলো তারে, এমন কিলকিলাইলো তারে, যেমন কই মাছের তেল বাহির হয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। মারফতের চারাক, আবার শরীয়তের বাঘ, শরীয়ত ছাড়া কোন বেটাই হইয়াছে অনুরাগ। ওরে ঠাকরে ফকির চুপ কইরা থাক, ঠাকরে ফকির চুপ কইরা থাক, দিয়া শরীয়তের জয়, এক জানে না তিনের খবর কয় রে। নামাজ, আমরা নামাজ আদায় করি, তার মধ্যে দেখা যায় একই নামাজ, একই নামাজের ভিতরে 2 রাকাত আদায় করতে হয় ডবল সূরা দিয়া, আর 2 রাকাত আদায় করি মাত্র একটা সূরা দিয়া। তাই আমি এই কথাটা বিস্তারিত বলতে গেলে সামান্য সময় কুলাবে না, আমি সংক্ষেপে জবাব করব। এই নামাজটা দয়াল নবীর দ্বারা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হলো। দয়াল নবী 2 রাকাত নামাজ যখন নিয়ম মাফিক অর্থাৎ ডবল সূরা দিয়া আদায় করতেছিলেন, হঠাৎ দেখা গেল আর 2 রাকাত নামাজ সামনে, নামাজ অর্ধেক পড়ে ছাড়া যাবে না। নামাজ যখন 4 রাকাতের নিয়ত হয়েছে অবশ্যই আদায় করতে হবে, কিন্তু দেখা গেল কাফেররা দয়াল নবীকে ওই মুহূর্তে সেখানে যদি পায় তাহলে অবশ্যই রসুলের জন্য একটা বিপদ। তাই আল্লাহ তাআলার জিব্রাইলের মাধ্যমে, হুকুমের মাধ্যমে ওই বাকি অর্থাৎ শেষের 2 রাকাত নামাজ শুধু আলহামদুর দ্বারা পাঠ করে দয়াল নবী সাহাবীগণ নিয়ে ওখান থেকে চলে আসেন, এবং রসুলের জীবনে যাহা ঘটেছে সেটাই আবাদতের মধ্যে গণ্য হয়েছে। আমরা রসুলের উম্মত যারা, তারা ওই আদর্শ পালন করি বিধায় পরের 2 রাকাত নামাজ এক সূরা দিয়েই আদায় করা হয়। যাই হোক, জবাব দিতে গেলে আরো অনেক অলংকার, অনেক রূপ আছে, সেটার সময় নাই, আমি এই পর্যন্তই জবাব শেষ করলাম। আপনার কাছে আমার জানার দরকার, কোন এক ফকির সে পূর্ণাঙ্গ ওলিত্ব লাভ করেছিল, এক নামাজির অজুর পানি 12 বছর পর্যন্ত গরম করেছে, আর তার সাথে সাথে 12 বছর পর্যন্ত নামাজ আদায় করেছে। সেই ফকিরের কি নাম? তাই আমি বলবো, ফকির হইয়া ওলিত্ব লাভ করতে হলে 12 বছর পর্যন্ত এক নামাজির অজুর পানি গরম যদি করতে হয়, আর তারপরে যদি সে পূর্ণাঙ্গ ওলিত্ব লাভ করে, তাহলে আমি মনে করব আপনি ফকির হন আর যত কিছু হন, নামাজ পড়তে হবে, আবার খাঁটি একজন নামাজির অজুর পানিও আপনার গরম করতে হবে। তাই এখনো সময় আছে, আমার অজুর পানি গরম করা আরম্ভ করে দেন, তাহলে রক্ষা নাই। আরে ঘর কলিতে এই জগতে, ঘর কলিতে এই জগতে কত বেটায় ফকির হয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। আলিম সাহেব আমাকে বললেন যে মনসুর, আমার ইস্তাবত রাতি হলো, কথা তো ভালোই বলছেন, কিন্তু আপনি তো টের পাইতেছেন ঘাড়ে ঘাড়ে, অক্ষর অক্ষরে, পদে পদে, যে কাজী সাহেব মনসুরকে জ্বালাইলেন, কষ্ট দিলেন, এরপরে আপনি শরীয়তের দাবি করলেন, বিনা বাপে বিনা বিয়া পড়াতে, এতে কাজীর মায়ের গর্বে যে সন্তান হলে লজ্জা করলো না? মনসুর এমন লজ্জা আপনি দিল, না না হয়েছেন, ভালো করছেন, না না কমু অসুবিধা নাই, না না রে না না হইতে বাধা নাই, কিন্তু আপনার শরীয়তটা কোথায় গেল খবর রাখলেন না? এখানে তো একটু চিন্তা করা উচিত ছিল। ব্যাপারটা কি,
জামাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে। এবার শ্বশুর কয় জামাই চলেন বাজারে যাই, কোথায় চলেন? পড়শি বাড়ি একজনে কয় ভাই আপনি যখন বাজারে যাবেন আমার বিয়েই আসছে, একটা বোয়াল মাছ কিনে নিয়ে আসবেন। কয় ঠিক আছে। এবার বাজার যে বোয়ালটা কিনা জামাইরে বলছে আমাদের সদায়, আর এই বোয়াল মাছটা বাড়িতে নিয়ে যান। জামাই চিন্তা করে যে ভালো খাওয়া হবে, খুব ভালো জিনিস তরকারি হবে। এই বুদ্ধি করতে করতে মাছ নিয়ে বাড়িতে গেছে। পড়শি বাড়ির মানুষ এই বোয়াল নিয়ে গেছে গা। এখন রাত্রে খাইতে দিচ্ছে জামাইরে, বোয়াল তো দেয় না। আমার জামাই কয় ব্যাপার কি, এত বড় বোয়াল আনলাম মাথায় করে আমার বোয়াল মাছ দেয় না, দেয় না। রাত্রে শুয়ে শুয়ে নাক টানে আর ঘুমায় কয় বড় বোয়াল, বড় বোয়াল, বড় বোয়াল। শালিরা কয় সর্বনাশ, দুলাবের তো মাছ চাপুতে ধরছে। হ্যাঁ, আমাকে হুজুরে তো মাছ চাপুতে ধরছে। মা ধরে আসো, মায়ে যে দেখে কি সত্যি জামাই এরকম নাক টানে আর কয় বড় বোয়াল। কয় তুমি কি করছো, জামাই দিয়ে বল মাছ টানাইছো, চাই তো তোমার জামাই তো ভূতে ধরে বসে। অন শ্বশুর যাই দেখে ঠিকই ওরকম করে। এখন জামাকে চুপ, এটা ওষুধ আমার কাছে আছে। জামার পাশে যে শুয়ে শুয়ে এখন চুপ করে রয়েছে। এখন জামাই কয় বড় বোয়াল, আবার শ্বশুর কয় পরের বোয়াল। জামাই কয় বড় বোয়াল, শ্বশুরে কয় পরের বোয়াল। তুমি হিসাব করে দেখছো যে কথাটা কি? বোয়াল খাইতে চাইলে কি হলো, বোয়াল তো পরে। তোমার এটুকু তো বুঝতে হবে যে তুমি মুন্সিগিরি করো, জিবলার দোষ কও। আমরা বেড়া ভাঙ্গা পড়া যাই, আমাকে ফকিরের পানি পড়ায় কুলে না কেন? পানি পড়া দেয় নাই? পিসাবে বলছে তুমি বাড়ি যাও, বাড়ি যেয়ে বাদ করে দিলাম, বাড়ি যাও। বাড়িতে গেলে তোমার একটা সন্তান হবে আউলিয়া। ছেলে হইবার আগে তো খবর করে দিছে। তাহলে পীরের গুণ আছে না, পিসাবের গুণ আছে না, ফুর গুণ আছে না? নিশ্চয় গুণ আছে। শোনো, যদি পাইতে চাও মাবুদ মাওলা রে, যদি দেখতে চাও মাবুদ মাওলা, ও দেখাও যায় আসে এসের পিয়ালা আয়া। দিল করে আয়না হায় হায় করো রে পীরের সাধনা। বেনা দেখিয়া কিম্মত দিল মরণ, এই ঔষধ হাতে আয়না দেখিয়া কিম্মত দিল মরণ, এই ঔষধ। ওই ওষুধ খাইল করে মন চুর গিলা, ওষুধ খাইল রে মন চুর গিলা। ওরে খাও যায় আসে এসের পিয়ালা আয়া। যদি পাইতে চাও মাবুদ মাওলা রে, যদি ভাবে দেখিয়া বলছে রে কাজী, বেটা তোর মতো হনার নাই রে পাজি। ওটা ভাব দেখিয়া বলছে রে কাজী, বেটা তোর মতো হনার নাই রে পাজি। মুচুরে চামড়া রে খুলিয়া মাংস দিল জ্বালাইয়া মনসুরের, মনসুরের চামড়া খুলিয়া মাংস দিল রে জ্বালাইয়া। শেষে বাঁধিল রে বিষম জ্বালা, শেষে বাজিল রে বিষম জ্বালা। ওরে খাও যায় আসে এসের পিয়ালা আয়া। যদি পাইতে চাও মাবুদ মাওলা রে, যদি এইবার আমার কাছে জিজ্ঞাসা রাখছেন কোন ব্যক্তি পীরের অজু পানি গরম করে দিল এবং নিজের সাথে নামাজ পড়তেন? আমি বলবো না, আপনি ভুল করেন না, জিজ্ঞাসা করেন। এই ব্যক্তিকে, তার নাম শেখ ফরিদ।
শেখ ফরিদ যখন বোয়ালি কলমদার কাছে মুরিদ হতে গিয়েছিলেন, তখন বোয়ালি কলমদার বলেছিল যে ফরিদ তুমি আমার কাছে মুরিদ হইবা, আমি একটা কবুতর দিলাম, একটা ছুরি দিলাম, তুমি আল্লাহ যেখানে না দেখে সেই জায়গা থেকে জমা করে আনো। এইবার কিছু সময় ঘুরে এসে কয় আমি পারলাম না জমা করতে। কয় কেন? যে আল্লাহ যে দেখে না এমন কোনো জায়গায় আমি পাইলাম না, আল্লাহ যে দেখে না এমন কোনো জায়গায় আমি পাইলাম না। তখন বোয়ালি কলমদার বলছিল যে তাহলে তোমার আমি আর মুরিদ করতে পারলাম না, কেন? তুমি আমার চেয়ে পাকা বেশি। তখনও জানাই দিল তুমি চলে যাও দিল্লি কুতুবউদ্দিন বখতিয়ার কাছে, তার কাছে গেলে তোমার জায়গা আছে। সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাছে যখন গেলেন, কুতুবউদ্দিন বললেন তুমি যখন আমার কাছে আসছো, তোমার আমি একটা হুকুম দিলাম। কি হুকুম? যে তুমি রাত্র 12টার পর পানি গরম করে দিবা। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, গোপন নামাজ পড়ি, সেই গোপন নামাজের অজুর পানি তুমি গরম করে দিবা। 12 বছর তুমি গরম করবা, যদি একদিন না দিতে পারো আরও 12 বছর থাকতে হবে। এই ওয়াদা করে উনি শুধু পানি গরম করতো, পানি গরম করতে করতে 12 বছর একদিন বাকি থাকতে দেখে যে আর তো ফরিদে রাখা যাবে না, যাইব গা। ফট করে পিসাবে কইয়া বলছে যে এলাকায় ঝড় বৃষ্টি উঠে যাক, জানি এখানে আগুন না থাকে, আগুন না থাকে। এইবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, পাতিলটা ভেঙে গেল, পানি পড়ে গেল, দিতে পারলো না গরম কইরা। পিসাব বলছে আরও 12 বছর তোমার থাকতে হবে। এবার 12 বছর পর দেখে যে আবারও যাইব গা। তাই এইবার ঝড় তোমার উঠে যাক যেন এলাকায় কোনো আগুন না থাকে। এবার হুজুর মুখটা বলার সাথে সাথে সব আগুন নিভে গেছে। এবার পাগল হয়ে গেল, কোথায় আগুন পাইব, কেমন করে পানি গরম করে দিব। নদীর পাড়ে যায়, দেখেছে ওপারে একটা বাড়িতে দেখা যায় পানি আগুন আছে। সে পানি যে সাঁতরাইয়া কলা গাছ ধরে গেছে, কিন্তু আসলে তো কলা গাছ না, লীলা আছে অন্যরকম। ওই পার যায় দেখে যে একটা ব্যবসা বাড়ি, তাই বলছে মা। মা তো আমি না, আমার থেকেও মা ডাকে না, আমার থেকেও মা ডাকে না। বহুত কষ্ট করলেন, বললেন যে আমার একটু আগুন দেওয়া। কয় না, আগুন দেওয়া যাবে না, আগুন দিতে পারি যদি আমার সাথে মিলামিশা করো। কয় মা তুমি আমার মা, আমি তোমার সন্তান, এটা হইতে পারে না। তখন চক্ষু বন্দুক দিয়া সে আগুন আইনা সেই আগুন দিয়ে পানি গরম করে দিলেন। দেওয়ার সাথে সাথে হুজুর বুঝতে পারছে ও ঠিকই একজন আউলিয়া। তাকে টান দিয়া বুকে নিয়া খেলাফত দিয়া ছেড়ে দিলেন। তাতে তোমার কি হলো? শরীয়তের কি হয়েছে? পীর একজন কলা গাছ ধরে গেছে, সে কলা গাছ না, সে পীরই তাকে সাহায্য করেছে। যে বাড়িতে চক্ষু বন্ধক দিয়েছে সে ব্যবসা না, সে তার পীর মা। ছেলেকে পরীক্ষা করবার জন্য কি ব্যাপার হয়েছিল। তাই এটা মুন্সির কিছু না, এটা ফকিরের গুণ। শেষে বাদ বিষম জ্বালা রে, শেষে বাজলো রে বিষম জ্বালা, খাও যায় আসে দেশের পিয়ালা। আয়া যদি পাইতে চাও না বুধমালা রে, যদি দেখতে চাও না বুধমালা, খাও যায় আসে দেশের পিয়ালা। আয়া যদি পাইতে চাও না বুধমালা রে, যদি দেখতে চাও না বুধমালা, খাও যায় আসে দেশের পিয়ালা। যদি পাইতে চাও না বুধমালা, দেখতে চাও না বুধমালা, খাও যাই আসে দেশকে পিয়ালা। এই পর্যন্তই শরীয়ত মারফতের পালা শেষ। ধন্যবাদ।